নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ। আজ আপনাদের জানাবো তুলসী দেবীর অভিশাপে বিষ্ণুদেব শালগ্রামে পরিণত হয়েছিল কেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। তুলসী দেবীকে হিন্দু ধর্ম অনুযায়ী খুব পবিত্র বলে মানা হয়। এই তুলসী ছাড়া কোনো পূজা সম্পূর্ণ হয় না, বিশেষ করে তো বিষ্ণুর পুজো। মনে করা হয় বিষ্ণুদেবের অতি প্রিয় তুলসী দেবী, এই জন্য সবসময় তার চরণে তুলসী পাতা থাকে। তবে আপনারা কি জানেন যে তুলসী দেবীর অভিশাপের কারণে বিষ্ণুদেব শালগ্রামে পরিণত হয়েছিল? পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী দেবী, যার আরেকটি নাম হলো বৃন্দা, বৃন্দার জন্মগ্রহণ করেছিলেন দৈত্য বংশে এবং তিনি শৈশবকাল থেকেই ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তার বিবাহ হয়েছিল রাক্ষস বংশের রাজা জলন্ধরের সাথে। একবার দেবতা ও রাক্ষসদের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে জলন্ধরকে কোনো দেবতাই হারাতে পারছিল না। বৃন্দা ছিলেন একজন পতিব্রতা নারী। বৃন্দা তার স্বামীর মঙ্গল কামনায় পূজা করেছিলেন এবং তিনি সংকল্প নিয়েছিলেন যে তার স্বামী বিজয় লাভ করে ফেরা না পর্যন্ত সে তার পুজো বন্ধ করবে না। এর ফলে সমস্ত দেবতারা জলন্ধরের কাছে পরাস্ত হয়ে সহায়তার জন্য ভগবান বিষ্ণুর কাছে গেলেন। এরপর ভগবান বিষ্ণু দেবতাদের সাহায্য করার জন্য জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার প্রাসাদে যান। স্বামীকে দেখে বৃন্দা তার পুজো থেকে উঠে যায়। এর ফলে বৃন্দার সংকল্পটি ভেঙে যায় এবং বৃন্দার সংকল্প ভেঙে যাওয়ার ফলে মহাদেব জলন্ধরকে হত্যা করেন। বৃন্দা যখন এই সমস্ত ঘটনাটি জানতে পারেন, তখন স্বামীর মৃত্যুতে এবং তার সাথে প্ররোচনা করার কারণে ভগবান বিষ্ণুর ওপর ক্রোধিত হয়ে তাকে অভিশাপ দেন যে বিষ্ণু পাষাণ অর্থাৎ পাথরে পরিণত হবে। বিষ্ণু বৃন্দার অভিশাপ গ্রহণ করে শালগ্রাম শিলায় পরিণত হয়। সেই বিশেষ ধরনের শিলা পাথরই হলো শালগ্রাম শিলা, যা মূলত গণ্ডকী নদীর ধারেই পাওয়া যায়। কারণ বৃন্দা ছিলেন ঋষিকেশের পরম ভক্ত, তাই বৃন্দা কর্তৃক শাপগ্রস্ত হয়েও তিনি বর দেন মৃত্যুর পর বৃন্দার দেহ গণ্ডকী নদী এবং কেশ অর্থাৎ চুল তুলসী গাছে পরিণত হবে এবং শালগ্রাম শিলার সঙ্গে এই দুয়ের মিলন হবে অবিচ্ছেদ্যের। বিশেষ করে তুলসী পাতা ছাড়া শালগ্রাম শিলার পুজো কখনোই সম্পন্ন হবে না। আর এইভাবেই ভগবান বিষ্ণুদেব শালগ্রাম শিলায় পরিণত হয়েছিল। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।